খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট হতে যাবে বলে আমি বিশ্বাস করি। আর আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছি। সবচেয়ে বড় বৈষম্য তো রাজধানী কেন্দ্রিক, মানে আপনি দেখবেন যে আমাদের সব কিছুই রাজধানীতে, রাজধানীর বাইরে যেন আর বাংলাদেশটা এক্সিস্ট করে না। এই প্রজেক্টটার মাধ্যমে 8টা বিভাগীয় শহরে যে ওয়ার্কশপ হবে, আমি বিশ্বাস করি সেটা একটা উন্মাদনা তৈরি করবে, এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে এই উন্মাদনাটা তৈরি করা সারা দেশ জুড়ে। আমি সবচেয়ে খুশি হব আজকে এই যারা ওয়ার্কশপ করবে ওখানে, এই ফিল্ম মেকিং ওয়ার্কশপগুলো আজ থেকে 10 বছর পরে, ধরা যাক তাওকির কোথাও গেছে বা শঙ্খ বা অনম, ওখানে কোনো একটা ছেলে যদি উঠে এসে বলে যে তাকির ভাই আপনি যে ওয়ার্কশপটা করাইছিলেন অমুক সময়ে, আমি সেই ওয়ার্কশপের পার্টিসিপেন্ট ছিলাম, এখন আমি নিজেই ফিল্ম বানাচ্ছি। আই থিঙ্ক দ্যাট উইল বি দ্য বেস্ট ফিলিং ফর এই যে 8 জন ফিল্ম মেকার যারা ওয়ার্কশপ নিতে যাচ্ছে, তাদের জন্য এটা হবে সবচেয়ে ভালো গৌরবের মুহূর্ত। আর আমরা যারা সংস্কৃতি চর্চার সঙ্গে আছি, আমাদের সবার জন্য এটা একটা গৌরবের মুহূর্ত হবে যখন দেখব আমরা যে যেখানে আমরা ঠিক করেছিলাম যে ওখানে সুযোগ এবং সম্ভাবনা দেওয়া হবে না, কারণ আমরা সকল সম্ভাবনা ঢাকার জন্য বরাদ্দ রেখেছি, সেখানে যখন এই সামান্য, এটা হয়তো অনেক বড় সুযোগ না, কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্ম মেকাররা উঠে আসবে এবং তারা একসময় আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং সিনারিও লিড করবে, সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড মোমেন্ট। আর 8টা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের এটা প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এটার মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে, সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে, এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে, তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রোপাগান্ডাস। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়েও বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন, যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বুঝতে পারছি না তারা কী ভাবছেন। এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতা পর্যবসিত না হয়। আমরা চাই এই 8টা ছবি এঙ্গেজিং হোক, এবং আবারও বলছি, যেমন তার কথা বললো, আমি বিশ্বাস করি আমাদের সব ফিল্ম মেকাররাই জানে যে এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে 8টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে, এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে, সেটা আমরা তাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করছি না। আমরা চাই যারা ওখানে নির্বাচিত হবেন না, তারাও যেন এই ওয়ার্কশপের আগুনটা তাদের শরীরে নিয়ে যেতে পারেন, যাতে উনি হননি, কিন্তু উনি যেন স্টিল এইটার ফায়ারটা ফিল করতে পারেন নিজের শরীরের মধ্যে। আর এবার আপনার প্রশ্ন উত্তরে, এটা আসলে আমাদের সামনে একটা ম্যামথ টাস্ক, যে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত, আর মানুষের কাজ হচ্ছে কী করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। প্রাচীনকাল থেকে মানুষ মুখে মুখে গল্প বলে যেত যাতে তার কথাটা হারিয়ে না যায়। এখন তো আমাদের প্রযুক্তি এসছে, ফুটেজ আছে, ভিডিও ক্যামেরায় অনেক কিছু রেকর্ড করা হয়েছে, সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই। আমাদের মন্ত্রণালয় থেকে 2টা কাজ হবে। একটা হচ্ছে 2টা সিটিএ, কল টু অ্যাকশন তৈরি করা হচ্ছে। একটাতে আমরা আহ্বান জানাচ্ছি যে যার কাছে যেই ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। এটা হলো একটা কাজ। আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে, স্মারক, যেমন সহজ উদাহরণ মাথায় আসছে এখন বলছি, আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে, অথবা সুমায়া যে মারা গেল যে বুলেটের আঘাতে, যে বুলেটের খোসা এখনও ওর মায়ের কাছে আছে, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনও আছে, কিন্তু এটা 5-10 বছর পরে হয়তো থাকবে না, সংরক্ষণ করা টাফ। ওই জিনিসগুলোও যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করব। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। এটা নিয়ে আমাদের অলরেডি ভেতরে কাজ চলছে। আপনারা এর রিফ্লেকশনটা হয়তো কিছুদিনের মধ্যেই যখন
কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বাইরে যাবে তখন দেখতে পাবে। এইগুলোর কাজ শেষ হতে হবে সবগুলো জুনের মধ্যে, কারণ জুলাইতে আমরা যে একটা বড় ফেস্টিভ্যাল করব, সেই ফেস্টিভ্যালে এই 8টা ছবি দেখানো হবে। আর এছাড়া আরও অন্যান্য কিছু জিনিস আমরা তৈরি করছি, সেগুলো দেখানো হবে।